হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 7 এর ইংরেজি বইয়ের প্রথম গল্প জওহরলাল নেহরুর লেখা দ্য বুক অব নেচার গল্পটি লাইন বাই লাইন বাংলায় মানে করে শোনাবো। গল্পটি শুরু করার আগে আমরা জওহরলাল নেহরু সম্পর্কে জেনে নেব, তারপর আমরা গল্পটা শুরু করব। পণ্ডিত জওহরলাল নেহরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন এ গ্রেট ফ্রিডম ফাইটার, একজন মহান স্বাধীনতা সংগ্রামী। ফ্রিডম কথার অর্থ হচ্ছে স্বাধীনতা, আর ফাইটার কথার অর্থ হচ্ছে সংগ্রামী। ফ্রিডম ফাইটার মানে হচ্ছে স্বাধীনতা সংগ্রামী। অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে স্বাধীন। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল, তিনি একজন ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিম্পস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিম্পস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি এবং অটোবায়োগ্রাফি হলো তার উল্লেখযোগ্য লেখা। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. During the late 1920s, 1920 দশকের শেষ দিকে, he wrote a series of letters, তিনি অনেকগুলি চিঠি লিখেছিলেন, to his young daughter Indira, তার ছোট্ট মেয়ে ইন্দিরাকে। টু শেয়ার ভাগ করে নিয়েছিলেন, his idea তার ধারণা, thoughts চিন্তাভাবনা, knowledge জ্ঞান, with her তার সাথে। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. These letters were later, এই চিঠিগুলি পরবর্তীকালে। দুখানা লেটার বানান লেখা আছে, একটা হচ্ছে লেটার্স আর একটা হচ্ছে লেটার। এই দুটো বানান তোমরা একটু দেখে রাখবে। কম্পাইল্ড সংকলিত হয়েছিল, কম্পাইল্ড কথার অর্থ হচ্ছে সংকলিত। ইনটু এ বুক একটা বইতে। টাইটেল যার শিরোনাম ছিল, টাইটেল কথার অর্থ হচ্ছে শিরোনাম। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, টাইটেলটা ছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সাপ্ট ফ্রম দ্য বুক, বর্তমান যে পাঠ্যটি আমরা পড়ব সেটা ওই বইটির একটি সংক্ষিপ্ত রূপ। এই পর্যন্ত আমরা পণ্ডিত জওহরলাল নেহরু সম্পর্কে জেনে নিয়েছি। এবার আমরা টেক্সটে পড়তে শুরু করব। এখন আমরা ইউনিট 1 পড়ব। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. When you and I are together, যখন তুমি আর আমি একসাথে থাকতাম। টুগেদার কথার অর্থ হচ্ছে একসঙ্গে। You often ask me, তুমি আমাকে প্রায় জিজ্ঞাসা করতে, questions অনেকগুলি প্রশ্ন। About many things, বিভিন্ন বিষয় সম্পর্কে। About হলো একটা প্রিপোজিশন, কোনো কিছু সম্পর্কে বোঝাতে ব্যবহার করা হয়। And I try to answer them, আর আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতাম। এই টু অ্যান্সার হলো একটা ইনফিনিটিভ, যার অর্থ হচ্ছে অ্যান্সার দিতে বা উত্তর দিতে। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. Now এখন that you are at Mussoorie, তুমি এখন মুসৌরিতে থাকো। এই মুসৌরির আগে অ্যাড ব্যবহার করা হয়েছে, তাই মুসৌরি আর অ্যাডটা সাধারণত ছোট জায়গা বোঝাতে ব্যবহার করা হয়। মুসৌরি একটা ছোট জায়গা, সেই জন্য একটা ব্যবহার করা হয়েছে। অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, আমি এলাহাবাদে থাকি। এলাহাবাদ হলো একটা বড় জায়গা, তার আগে ওই জন্য ইন প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে। ইন সবসময় বড় জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয়। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমাদের আর এই বিষয়ে কোনো কথা হয় না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth. I am therefore going to write, তাই আমি লিখব। টু রাইট হলো একটা ইনফিনিটিভ, যার অর্থ হচ্ছে লিখতে। টু ইউ তোমাকে, ফ্রম টাইম টু টাইম সময়ে সময়ে, শর্ট অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ আমাদের পৃথিবীর কিছু ছোট ছোট বর্ণনামূলক গল্প। অ্যাকাউন্টস কথার অর্থ হচ্ছে বর্ণনা। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, এবং বহু দেশ আছে যেগুলো ছোট এবং বড় ভাগে বিভক্ত, তাদের সম্পর্কে লিখব। ডিভাইডেড কথার অর্থ হচ্ছে ভাগ করা। ইউ হ্যাভ রিড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। ইউ হ্যাভ রিড এ লিটল তুমি কিছুটা পড়েছ, অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি ইংল্যান্ডের ইতিহাস, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি ভারতের ইতিহাস। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। বাট ইংল্যান্ড কিন্তু ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড একটা ছোট্ট দ্বীপ মাত্র। আইল্যান্ড কথার অর্থ হচ্ছে দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি ভারতবর্ষ হলো একটা বড় দেশ। ইজ অনলি এ স্মল পার্ট একটা ছোট্ট অংশ মাত্র অফ দ্য আর্থ সারফেস পৃথিবীর উপরে। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। আর্থ সারফেস পৃথিবীর উপরের।
If we want to know something about the story of this world of ours, if we want to know, যদি আমরা জানতে চাই, something about the story of this world of ours, আমাদের এই পৃথিবী সম্পর্কে, মানে যদি আমরা আমাদের এই পৃথিবী সম্পর্কে কিছু জানতে চাই, এই টু নোটা হলো একটা ইনফিনিটিভ যার অর্থ হচ্ছে জানতে। অ্যাবাউট হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে কোনো কিছু সম্পর্কে বোঝাতে ব্যবহার করা হয়। দ্য স্টোরি অফ হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে এর বোঝাতে ব্যবহার করা হয়। অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীর। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। উই মাস্ট থিঙ্ক, আমাদের অবশ্যই ভাবতে হবে। মাস্ট এর অর্থ হচ্ছে অবশ্যই। উই মাস্ট থিঙ্ক, আমাদের অবশ্যই ভাবতে হবে। অফ অল দ্য কান্ট্রিজ, সমস্ত দেশ সম্পর্কে। অ্যান্ড অল দ্য পিপল, সমস্ত মানুষজন সম্পর্কে। দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যারা এই পৃথিবীতে বসবাস করে। ইনহ্যাবিটেড কথার অর্থ হচ্ছে বসবাস করা। অ্যান্ড নট মেয়ারলি অফ অন লিটল কান্ট্রি, কেবলমাত্র একটা ছোট্ট দেশ হিসাবে নয়। হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। I am afraid I can only tell you very little in these letters of mine. I am afraid, আমি ভয় পাচ্ছি। I can only tell you, আমি কেবলমাত্র তোমাকে বলেছি। very little, খুবই অল্প। in these letters of mine, আমার এই চিঠিতে। in হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। in these letters মানে চিঠির মধ্যে। of হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে এর বোঝাতে ব্যবহার করা হয়। আর mine হলো এর পসেসিভ প্রোনাউন। এই পসেসিভ প্রোনাউনগুলো তোমরা একটু দেখে রাখবে। পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভগুলো একটু দেখে রাখবে, যেগুলো পরীক্ষাতে আসবে। বাট দ্য লিটিল আই হোপ, আমি এই অল্পটুকু আশা করছি, উইল ইন্টারেস্ট ইউ, তোমার আকর্ষণ করবে। অ্যান্ড মেক ইউ থিঙ্ক, এবং তোমাকে ভাবতে সাহায্য করবে। অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, সমগ্র পৃথিবী সম্পর্কে। অফ হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে এর বোঝাতে ব্যবহার করা হয়। অ্যান্ড অফ আদার পিপল ইন ইট, এবং অন্যান্য মানুষজনদের সম্পর্কে তোমাকে ভাবতে সাহায্য করবে। অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আমাদের ভাই এবং বোন হিসাবে। হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, তুমি তখন পৃথিবীর গল্প সম্পর্কে পড়বে। অ্যাবাউট হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছু সম্পর্কে বোঝাতে ব্যবহার করা হয়। আর অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। আর্থ এর অর্থ হচ্ছে পৃথিবী। আর গ্রো আপ কথার অর্থ হচ্ছে বেড়ে ওঠা, এটা একটা ফেজাল ভার্ব। অ্যান্ড আর পিপলস ইন ফ্যাট বুকস, এবং তার মানুষজন সম্পর্কে মোটা মোটা বইতে। ইন হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। ইন ফ্যাট বুকস মানে হচ্ছে মোটা মোটা বই। অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, এবং তুমি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। দেন এনি আদার স্টোরি অর নোবেল দ্যাট ইউ মে হ্যাভ রিড, তুমি যে সমস্ত উপন্যাস এবং গল্পগুলো পড়েছ তার চেয়ে বেশি। ইউ নো অফকোর্স, তুমি অবশ্যই জানো। অফকোর্স কথার অর্থ হচ্ছে অবশ্যই, আর নো কথার অর্থ হচ্ছে জানা। দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, আমাদের এই পৃথিবীটা অনেক অনেক বছরের পুরানো। মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছরের পুরানো। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। মিলিয়নস কথার অর্থ হচ্ছে 10 লক্ষ। অ্যান্ড ফর এ লং লং টাইম, অনেক অনেক সময় আগে বা অনেক অনেক বছর আগে। দেয়ার ওয়ার নো মেন অর ওমেন লিভিং ইন ইট, এখানে কোনো পুরুষ এবং মহিলা বসবাস করতো না। বিফোর দ্য মেন কেম, মানুষের আসার আগে। দেয়ার ওয়ার ওনলি অ্যানিম্যালস, এখানে শুধুমাত্র পশু জন্তু জানোয়াররা ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস, জন্তু জানোয়ারদের আসার আগে। দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল। হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, পৃথিবীতে কোনো জীবনের অস্তিত্বই ছিল না। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। আর অন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার করা হয়। এক্সিস্টেড কথার অর্থ হচ্ছে অস্তিত্ব। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটা কল্পনা করা কঠিন। ডিফিকাল্ট কথার অর্থ হচ্ছে কঠিন, আর ইমাজিন কথার অর্থ হচ্ছে কল্পনা করা। আর টুটা হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীটা। হুইচ ইজ সো ফুল টুডে, যেটা আজকে পরিপূর্ণ আছে। অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড মেন, জন্তু জানোয়ার এবং মানুষে ভর্তি। টু বি উইদাউট দেম, সেটা একসময় সবকিছু ছাড়া ছিল। এখানে হচ্ছে অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়েছে। আর এখানে অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতেও ব্যবহার করা হয়েছে। বাট সায়েন্টিস্ট, কিন্তু বিজ্ঞানীরা। অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, যারা পড়াশোনা করছে। অ্যান্ড থটস এ গ্রেট ডিল, এবং প্রচুর চিন্তা ভাবনা করছে। অ্যাবাউট দিস ম্যাটার্স, এই বিষয় সম্পর্কে। অ্যাবাউট হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে কোনো কিছু সম্পর্কে বোঝাতে ব্যবহার করা হয়।
দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, পৃথিবীটা এতটাই উত্তপ্ত ছিল, ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, কোনো প্রাণীর বেঁচে থাকার উপযুক্ত ছিল না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, আমরা যদি তাদের বই পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রক্স, এবং পাথর সম্পর্কে পড়াশোনা করি, অ্যান্ড দ্য ফসিলস, এবং জীবাশ্ম সম্পর্কে, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস, মানে প্রাচীন যুগের প্রাণীদের যে অস্থিটা আছে সেটার কথা বলা আছে, উই ক্যান আওয়ারসেলফ সি, আমরা নিজেরাই দেখতে পাবো, দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, এটা একসময় ছিল। এই দিস মাস্ট হ্যাভ বিন সো এর অর্থ হলো অতীতে নির্দিষ্টভাবে বা নিশ্চিতভাবে কিছু একটা ঘটেছিল বোঝাতে এটা ব্যবহার করা হয়। এই পর্যন্ত আমরা ইউনিট 1টা পড়ে নিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এইরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।